বরিশাল গেলে সাকুরা গাড়িতে না উঠলে পেয়াডেই পড়ে না, মানে সাকুরা গাড়ি 2 ঘন্টার মধ্যে এককালটা আইনা লইয়ে যায়, কোন হানে থামে না। আর বাপের বাড়ি যাওয়ার সময় 2-1টা গাঠি বস্তা যদি না হয় তয় তো আর হয় না। বাড়ি যামু গাঠি বস্তা তো অবশ্যই লইতে হইবে, বস্তা না হইলেও গাঠি তো হইবেই। দেশটা স্বাধীন করছি যদি একটু নেশা খাইয়া রাস্তায় এরম হইয়াই না থাই তয় কি দেশ স্বাধীন করলাম। যাক গা, উনি ওইরম পড়িয়া থাকুক, নেশা কাটলে উঠে যাইবে হানে। যাই হোক, গাড়িতে কিন্তু উঠছি, গাড়ি এবার সাইডেও দিছে, দেখছেন এই যে গাড়িতে উঠলে যদি এই একটু না দেখি তাই গাড়িতে ওঠার যে ফিল ওইটা তো ভালো মতো হইবেই না। এখানে এক আফু কি সুন্দর পর্দা করে এরপরে এই যে টিকিট কাটতেছে, টিকিট না সরি কি জানি টোল নিতে আছে, দেখতে মাশাল্লাহ মোর বেমালা রকম ভালো লাগছে। আর একটা কথা, এই যে সেতুগুলার নাম এক সরকার আইয়ে একটা নাম দেয়, এই না করে যদি জাগার যে নাম ওই নাম অনুসারে একটা নাম দেয়, যে সরকারি চেঞ্জ হোক নাম জানি না চেঞ্জ হয়, এটা করলে ভালো হয় না। কোন মোর মাইয়াটাই গাড়ির টিকিটটা দিয়ে একটা বানাইছে বিমান, মানে প্লেন, সেই প্লেনটা এখন উড়াই দিল, দেখছেন নি। মোর মাইয়ার ডুর মাথা জম্মের বুদ্ধি, বেমালার বুদ্ধি, সবাই মাশাল্লাহ কইেন। আর দাঁতের সামনে কিন্তু চাই পাতন যাবে, দেখছেন নি কতখানি ফাঁক। গাড়িতে উঠলে এরম যদি একটু নদী না দেয়, একটু রাস্তা না দেয়, এই যে গাছপালা না দেয়, তাই গাড়ি ওঠার মজাটাই পাই না। বাপের বাড়ি যাওয়ার সময় কি যে একটা আনন্দ লাগে, আওয়ার সময় এরম আনন্দ লাগে না, আওয়ার সময় কষ্ট লাগে। এইটাই মাইয়া গো জীবন, কি আর করা। তারপরও কিন্তু একটা মজা আছে, এই যে অনেকদিন পর পর বাপের বাড়ি যাই, সবাই মিলে আনন্দ ফুর্তি করি, মজার মজার খাওয়ান খাই, এটার ভিতরেও আলাদা একটা আনন্দ। কি কন আপনারা? আগে যখন ছোট ছিলাম এই সময় ডিসেম্বর মাসের লেগে অপেক্ষা করতাম যে পরীক্ষা শেষ হলে নানি বাড়ি যাবো বেড়াইতে। আর এখন মোর মাইয়ার ডিসেম্বর মাসের লেগে অপেক্ষা করি ওর পরীক্ষা শেষ হইলে বাপের বাড়ি যাবো বেড়াইতে। কথা কইতে কইতে কিন্তু এই যে দেখেন পদ্মা সেতুতে আইয়া পড়ছি, দেখছেন ইলিশ মাছের ওই যে স্টিলের ইলিশ মাছের ছবি কিন্তু দেখাইছে। যাই হোক, উঠলাম এখন পদ্মা সেতুতে, দেখেন পদ্মা সেতুর মাঝখানে পড়ছে চর। আরে এই রকমের নদীটা যদি সমুদ্রটা যদি চর পড়ে তাই কেমন একটা অবস্থা। আর চর পড়ছেই পড়ছে, চরটা পড়ে এককাল পুরো রাস্তা হয়ে যেত, সবাই একটা দৌড় দিয়ে এই পদ্মা সেতুটা পার হইতো, তো এই তো মজা। মনে হইলো জানি চোখের পলকের মধ্যে পদ্মা সেতুটা পার হইলাম। আহারে যতবার পদ্মা সেতুতে উঠি ততবারই একটু ভিডিও করি, কে জানি ভিডিও করি, হ্যাঁ নিজেও জানি না। পদ্মা সেতু যখন প্রথম দিন হয়েছে সেই দিনও ভিডিও করছি, এখন যতবার যাই ততবারই ভিডিও করি, আর ততবারই দেখি কি যে ভালো লাগে। আহারে স্বপ্নের পদ্মা সেতু, শেখ হাসিনা খালারে না নানিরে এই লেগে একটু মিস করি, এই পদ্মা সেতুটা উঠলেই ওনার কথা মনে পড়ে। যাই হোক, কেউ আবার মরে গালাগালি করেন না, মই মোর মনের ভাবটা একটু প্রকাশ করলাম, এইটাই, আর কিন্তু কিছুই। বাংলাদেশের সবগুলো জেলার মধ্যে মগো বরিশালেই সেরা। আপনারা মগো বরিশালে সবাই একবার করে আইয়া একটু ঘুরে যাবেন, এখানে দেখার মতো অনেক কিছু আছে, ঘোরার মতো অনেক জায়গা আছে, আর খাওয়ার মতো অনেক খাওয়ানো আছে। মগো গোর নদীর দই মিষ্টি কিন্তু এককালে জম্মের মজা, যারা না খাইছেন হেরা তো আর বুঝবেন না। আইয়েন আমনে গো দই মিষ্টি খাওয়ামো, আর বরিশালের আমরাও খাওয়ামো, এরপর আরো যে কত কিছু খাওয়ামো। যেসব বাইরা বিয়ে করেন নাই আপনারা একটু ওই বরিশালের এক মাইয়া পছন্দ করে না, আমনে গো মুই এখানে বিয়ে দিয়ে দিমু, বুঝছেন। আর এই যে দেখেন কথা কইতে কইতে মোরা কিন্তু বাঙ্গাইয়া পড়ছি, ভাববেন না যে রাস্তা ভাঙ্গা, রাস্তা কিন্তু বেমালা রকমের সুন্দর। আর এই যে দেখছেন মাঝখানের এই জায়গাটা হারাবাড়ি রাস্তা, আর মাঝখানে ফাঁক, কি যে সুন্দর। পদ্মা সেতু পার হইয়া এরপর ভাঙ্গা পার হইয়া এরপরে যাবো মাদারীপুরের পরে হলো যাইয়া বরিশাল। কথা কইতে কইতে গলা হইয়া গেছে। ওই যে দেখেন হর্রখাত, কয়দিন পর ওই হর্রখাতের ভিতরে যাইয়া মানুষে কি ছবিটা যে তুলবে আর কি ভিডিও করবে। আর দেখেন মোর মাইয়া ঘুমাইয়া পড়ছে কোলের মধ্যে। বাপের বাড়ির দাঁড়িয়ে আইয়া পড়ছি, এই শীতকালে ঘুরতে কি যে মজা। মায়ে ফোন দিছে কলই শাক রাঁধছে, যাইয়া কলই শাক দিয়ে ভাত খামু, অনেক পেশাল আসাল পড়লাম, যাই এখন ভিডিও শেষ।